বরাবরের মতো বাইরের খাবার আমার একদমই ভালো লাগে না, তাই বাচ্চাদের সবসময় ঘরে বানিয়ে দিই। আর সাথে সাথে কিন্তু আমি নিজেও খাই। তো ডোনাটটা এত বেশি মজা ছিল, আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারতেছো। চলো তোমাদের সাথে শেয়ার করি একদম ইজি ওয়েতে আমি কিভাবে বাসায় সবসময় ডোনাট বানিয়ে দিই বাচ্চাদের জন্য। তার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম। সরি, এটা ময়দা না, এটা আটা ছিল। ডোনাট বা কোনো ফাস্টফুড জাতীয় খাবার বানাতে যে ময়দা লাগবে ব্যাপারটা একদমই না, আটা দিয়েও হবে, বা অল পারপাস ফ্লাওয়ার এক কথায়। এরপরে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়েছিলাম। একটুখানি না, 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মাখায় নিয়ে তারপরে ওটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন এখানে আমি 1 চা চামচের একটু বেশি ইস্ট দিয়ে সেটাও খুব ভালো করে একদম মিলিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এটা এখন সুন্দর করে একটা আঠালো ডো তৈরি করতে হবে। আর 1 কাপ পরিমাণ আটা থেকে কিন্তু যে পরিমাণ ডো হয়েছে তাতে কিন্তু অনেকগুলা ডোনাট হবে। আমি প্রায় 8-10টার মতো ডোনাট বানিয়ে নিয়েছিলাম। আর বাকি অর্ধেকটা দিয়ে অন্য একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা রেসিপি এটাতে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সেম প্রসেস যেহেতু, সেই জন্য ভাবলাম যে তাহলে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এরপরে এই তো এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম চুলার উপরেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এরপরে এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপরে এটাকে সুন্দর করে আবার হাত দিয়ে কিছুক্ষণ আর একটু মুথে নিতে হবে। নেওয়ার পরে তো একটা সারফেসের মধ্যে নিলাম। আমি বরাবর এইরকম চপিং বোর্ডে রুটি বানাই, আমার কাছে এটাই বেশি ইজি মনে হয়। এরপরে এই তো আমি ডো থেকে একদম ছোট ছোট লেচি কেটে নিচ্ছিলাম। আর আমার কাছে মনে হয় কি ডোনাটটা এভাবে করলে একদম অনেক বেশি সহজ হয়। ছোট ছোট লেচি কেটে জাস্ট আমি বেলনা দিয়ে একটুখানি করে বেলে নিয়ে এরকম একটা নজেল দিয়ে মাঝখান থেকে কেটে নিব। এটা কিন্তু একদম সব থেকে ইজি ওয়ে ডোনাট বানানোর জন্য। এত সুন্দর হয় ডোনাটগুলো, যারা একদম পারে না পারফেক্টভাবে বা ডোনাট কাটার নাই, তাদের জন্য কিন্তু আমি মনে করি এটা একদম বেস্ট একটা অপশান। তো আমি যেভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নিলাম। এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেওয়ার পরে এগুলো এখন সুন্দর করে একদম লো হিটে ভেজে নিব। আর এইভাবে ডোনাট তোমরা কে কে বানাও বা আজকে ফার্স্টে দেখে অবশ্যই জানাবা। তো আমার কিন্তু এই যে এতগুলা ডোনাট হয়ে গেছে। তো এই ডোনাটগুলো আমি এখন লো হিটে ভেজে নিব। অনেকক্ষণ সময় ধরে লো হিটে ভাজলে কিন্তু ভিতর থেকে একদম সুন্দরভাবে কুক হবে। আর খেতে এত বেশি ইয়াম্মি হয় যে আমার কাছে এটা চকলেট থেকে এমনি এমনি খাইতে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারাও চকলেটের চাইতে এমনি এমনি বেশি পছন্দ করে। তো যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তার জন্য ভাবলাম যে একটু চকলেটেও ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য আমার কাছে তো চকলেট ছিল, চকলেটটা খুব সুন্দর করে মেল্ট করে নিয়ে তো মেল্ট করতে যাই দেখলাম কি চকলেটটা আমার একটু বেশি লিকুইড হয়ে গেছে। তাই ভাবলাম যে তাহলে একটু কালার করে নিই। এরপরে যে কালারিং করে নিয়ে সুন্দর করে এখন এটা ডোনাটটার মধ্যে ডুবাই উপর দিয়ে এখন কিছু স্প্রিঙ্কেল দিয়ে দেবো। দেওয়ার পরে এটা ফ্রিজে কিছুক্ষণ রাখলে একদম সুন্দর মতো সেট হয়ে যাবে। আর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু এরকম ইজি ওয়েতে বানাই খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। ধন্যবাদ সবাইকে।